কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস। অর্থাৎ যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ এবছর ভর্তি হবে 2024 সালে এবং 2026 সালে গিয়ে উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য সম্পূর্ণরূপে নতুন একটা কারিকুলাম, নতুন একটা সিলেবাস এসে হাজির। এখন এই নিয়ে চারিদিকে আলোচনা চলছে, নানান বিতর্ক, কেউ এর পক্ষে বলছে, কেউ এর বিপক্ষে বলছে, কেউ ভালো কেউ খারাপ, নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমি আজকে সেই ভালো খারাপের আলোচনায় যাব না, কারণ দেখো সিলেবাস যেটা এসছে, আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 11-12 পড়াশোনা করতে হয়, তাহলে এই পদ্ধতি অবলম্বন করে পড়তে হবে। এর বিকল্প যতক্ষণ না কাউন্সিল আমাদেরকে দিচ্ছে আমরা পাবো না। সুতরাং এটাকে ভালো বলে খারাপ বলে স্টুডেন্টদের উপকার হবে অপকার হবে এই নিয়ে আলোচনা করে কিন্তু কোনো লাভ নেই। আমাদের আলোচনা কি করতে হবে, যে এই পদ্ধতিতে কিভাবে পড়াশোনা করে আমরা বেস্ট রেজাল্ট আনতে পারি, কারণ দিনের শেষে আমাদের কিন্তু রেজাল্ট একটা ফ্যাক্টর। এবং এই পদ্ধতিতে পড়াশোনা করে আমরা কতটা কম্পিটিটিভ এক্সাম মানে ডাব্লিউবি, জেই মেন্স বা নিটের জন্য সুবিধা পাবো বা অসুবিধা পাবো, এই বিষয়গুলো আমাদের আলোচনা করা দরকার। এবং এই সিলেবাস অনুযায়ী চলতে গেলে আমাদের পড়াশোনার প্রতি অ্যাপ্রোচটা কীরকম হতে হবে, কারণ আগের থেকে হিউজ পরিবর্তন এসছে সিলেবাসে তা নয়, কিন্তু এক্সাম প্যাটার্নে হিউজ পরিবর্তন এসছে। সিলেবাস হয়তো 90% সেম আছে, 10% এদিক ওদিক হয়েছে, কিন্তু পরিবর্তন যেটা এসছে এক্সাম প্যাটার্নে। প্রথমত আমি একটু শর্টে বলে দিই যে এক্সাম প্যাটার্নটা কি। ক্লাস 11 এবং 12কে মোট 4টে সেমিস্টারে ভাগ করা হয়েছে, সেমিস্টার 1, 2, 3, 4। তার মধ্যে সেমিস্টার 1 এবং 2 হবে ক্লাস 11-এ। যে দুটো পরীক্ষা কন্ডাক্ট করবে সে তার স্কুল, অর্থাৎ সে যে স্কুলে পড়বে সেই স্কুল কন্ডাক্ট করবে। প্রথম পরীক্ষা যেটা সেমিস্টার 1 সেটা থাকবে 35 নম্বর এমসিকিউ, এবং পরের যে 35 নম্বর সেখানে 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন যেমন আমাদের আসতো উচ্চ মাধ্যমিক বা ক্লাস 11-এ সেরকম, মানে সেখানে এমসিকিউ না, সেখানে আমাদের উত্তর লিখতে হবে। এটা হচ্ছে ব্যাপার। আবার গিয়ে সেমিস্টার 3 যেটা ক্লাস 12-এর প্রথম সেমিস্টার, যেটা কিন্তু কাউন্সিল কন্ডাক্ট করবে, সেটা হবে হচ্ছে এমসিকিউ। এবং সেমিস্টার 4 সেটা আবার হবে ডেসক্রিপটিভ। কোন সেমিস্টারে কোন কোন চ্যাপ্টার থাকবে, কোন চ্যাপ্টারে কত নম্বর থাকবে, সেটা ভিডিওর মধ্যে বেকার বলে লাভ নেই। সেটা যে কোনো কেউ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ওয়েবসাইট খুললে সেখানে পেয়ে যাবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ঢুকলে সরাসরি তোমরা কাউন্সিলের ওয়েবসাইটের সেই অংশে চলে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা যে কোনো বিষয়ের সিলেবাস, কারিকুলাম সব কিছু ডাউনলোড করতে পারো। তাহলে তফাৎটা কোথায় হচ্ছে দেখো, এই যে আমরা বললাম যে আমাদের দুটো সেমিস্টার কিন্তু থাকবে যেখানে শুধুমাত্র এমসিকিউ রয়েছে, এবং যারা এবছর ক্লাস 11-এ ভর্তি হবে তাদের এখন প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের যে সেমিস্টার 1, অর্থাৎ এবছর নভেম্বর মাসে 2024 সালে আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তারা যারা 2024 সালে ক্লাস 11-এ ভর্তি হবো, তাদের 2024 সালের নভেম্বরে প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে সেমিস্টার 1 পরীক্ষা দিতে হবে। সেখানে নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোতে 40 নম্বরের এমসিকিউ, অর্থাৎ বাংলা, ইংরাজি, অঙ্ক এই ধরনের বিষয়গুলো। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতে আমাদের বা কম্পিউটার সায়েন্স 35 নম্বরের একটা করে এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এইটা হচ্ছে প্রথম কথা, মানে আমাদের প্রথম সেমিস্টারটাতে কিন্তু ডেসক্রিপটিভ কিছু লিখতে হচ্ছে না। এখন অনেকেই এটা নিয়ে খুব উৎফুল্ল, এই জন্য বিশেষ করে মানে বলতে খারাপ লাগলো যারা একটু ফাঁকিবাজ ছাত্রছাত্রী, তারা বলছে খুব ভালো হয়েছে, এমসিকিউ পরীক্ষা মানে খুব কম পড়তে হবে। এটাই কিন্তু সব থেকে বড় ভুল ধারণা। এমসিকিউ যেমন খুব ভালো জিনিস তেমন খুব খারাপ জিনিস। কেন খারাপ জিনিস বলছি, যখন ডেসক্রিপটিভ প্রশ্ন আসতো সায়েন্সে সম্ভব না হলেও আমরা একটু আধটু সাজেশন করতাম। কি বলতাম, যে ঠিক আছে এই প্রশ্নটা না বারবার আসে, এই জায়গাটা একটু ভালো করে পড়ে যা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবার আর সেটা বলার রাস্তা নেই, কারণ কি এমসিকিউতে সাজেশন হয় না। কি করে বোঝা যাবে এমসিকিউ কোন জায়গা থেকে আসবে? এবং তোমরাই পরীক্ষা দেবে প্রথমবার, এর আগে কেউ এই সিলেবাসে পরীক্ষাই দেয়নি, মানে তোমরা এবছর 11-এর পরীক্ষা এবং যখন পরের বছর উচ্চ মাধ্যমিক দেবে তোমরাই প্রথম, মানে একেবারে সেই সোজা বাংলায় যাকে বলে বলির পাঁঠা হচ্ছে তোমরা। মানে এখন বলির পাঁঠা, আমি কথাটা শব্দটা ওই অর্থে ব্যবহার করিনি, কাউকে পাঁঠা বলে আমার উদ্দেশ্য নয়, জাস্ট আমি বলতে চাইলাম মানে তোমাদেরকে গিনিপিগ বানানো হয়েছে, তোমরাই প্রথম এই সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। সুতরাং সুবিধা হোক আর অসুবিধা হোক যেটা হোক তোমাদেরকে প্রথম ভোগ করতে হবে। তারপর কিন্তু সবাই একটু ধাতস্থ হয়ে যাবে যে এই বোধহয় করতে হবে। এই সিলেবাসে যেমন তোমরা নতুন, আমরা যারা পড়াচ্ছি আমরাও নতুন, শুধু তোমাদের সঙ্গে আমাদের যেটা তফাৎ, তোমরা প্রথম 11-এ পড়ছো, আমাদের এর আগে অনেকবার 11-কে পড়ানোর অভিজ্ঞতা আছে।
এইটা তফাৎ। এই সিলেবাসে অভিজ্ঞতা কিন্তু আমাদের কারণ নেই, কারণ এই সিলেবাস প্রথমবার এসছে। এখন আমার যেটা মনে হয়েছে মোটামুটি ধরো একটা 15-20 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে, যেহেতু এটা এমসিকিউ বেসড পরীক্ষা, তাহলে কিন্তু পড়ার অ্যাপ্রোচটাকে একটু ডিফারেন্ট করতে হবে। কোথায় সেই পার্থক্য আমি সেটা বলবো, এবং আমরা তার জন্য চ্যানেলে কী ধরনের ভিডিও আনতে চলেছি সেটাও একটু বলবো। প্রথমত, নোটস এবং সাজেশন থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে, কারণ এখানে সংজ্ঞা, সূত্র, প্রমাণ এই সমস্ত করে গিয়ে কোনো লাভ নেই, কারণ এমসিকিউতে সব কিছু আসবে না। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কারণ সেই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু আমরা এমসিকিউ করতে পারবো না। মানে এমসিকিউ কিন্তু মুখস্থ করে গিয়ে করা খুব ডিফিকাল্ট। মানে ধরো আমি বলছি একটা চ্যাপ্টারের এক্সাম্পল তোমাদের হিসেবে বলছি, পরমাণুর গঠন। এখন পরমাণুর গঠন থেকে 6টা কি 7টা পরীক্ষায় এমসিকিউ আসবে। এখন তুমি কতগুলো এমসিকিউ মুখস্থ করে যাবে এর জন্য? তোমার যদি কেউ বলে হ্যাঁ করো 500খানা এমসিকিউ মুখস্থ করে যাও, যদি কপাল ভালো থাকে ওখান থেকে 4-5টা আসবে। ঘটনা হচ্ছে এমসিকিউ কিন্তু মুখস্থ করে করার জিনিস নয়। এমসিকিউটা কি? তুমি চ্যাপ্টারটা পড়লে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করলে, এরপরে এমসিকিউ প্র্যাকটিস করতে হয়। এমসিকিউ না আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে পারফেকশনের দিকে যায়। আর এমসিকিউ প্র্যাকটিস করলে তো ভালোই, কারণ তোমরা যে কম্পিটিটিভ এক্সামগুলো দেবে সেখানেও তোমাদের এমসিকিউ ফর্মেটেই প্রশ্নটা আসবে, যে WBJEE, JEE মেন্স, যে কোনো পরীক্ষা। হ্যাঁ, দুটোর অবশ্যই প্রশ্নের মানের পার্থক্য থাকবে, এটুকু আমি কনফার্ম। যে ক্লাস 11-এর বোর্ড স্কুল এক্সাম বা 12-এর যে বোর্ড এক্সাম এমসিকিউ হবে, সেই এমসিকিউ এর সঙ্গে নিশ্চয়ই প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো তোমাদের হয় ক্লাস 12-এর শেষে, দুটোর এমসিকিউ এর স্ট্যান্ডার্ড সেম হওয়া সম্ভব নয়, কিন্তু ব্যাপারটার সঙ্গে তোমরা পরিচিত হতে পারবে। তোমাদেরকে যেন এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করে যেতে হবে। যে একটা চ্যাপ্টার পড়লাম, ধরো 2টো টপিক পড়লাম, সেই টপিকের উপরে 15টা এমসিকিউ প্র্যাকটিস করলাম। এবং এমসিকিউ প্র্যাকটিস করা মানে কিন্তু এটা নয় যে উত্তরটা খুললাম, উত্তরগুলোকে পটপট করে দাগিয়ে নিলাম, নিয়ে মুখস্থ করে নিলাম। সেটা করলে কিন্তু কোনো লাভ নেই। চেষ্টা করতে হবে কি, যে আমার 20টা এমসিকিউ আমি পেয়েছি, আমি 20টা এমসিকিউ করার চেষ্টা করি। 20টা করতে গিয়ে আমার 15টা ঠিক হবে, 5টা ভুল হবে। যে 5টা ভুল হবে সেই 5টা শুধু উত্তরটা দেখে নিলে কিন্তু কাজ হবে না। সব থেকে সমস্যা এখানে, আমরা কি করলাম, উত্তরটাই তো, উত্তর আমি এটা আছে এ করেছিলাম, ভুলে যাক সিটা উত্তর হবে, সেটা নয়। কেন আমি এ উত্তর করেছিলাম সেই কারণটা আমাকে বুঝতে হবে, আমার বোঝার কোথায় ভুল ছিল, আর কেন সিটা উত্তর করব সেটাও আমাদেরকে জানতে হবে। সেই জন্য আমাদের যেটা ভাবনা আছে যে ক্লাস 11-এর আপাতত আমরা ভিডিও প্রথম সেমিস্টারটাকে নিয়েই দেবো, যেহেতু নভেম্বরে আমাদের প্রথম সেমিস্টার। আমাদের এখন লক্ষ্য এটাই, আমরা আপাতত ক্লাস 12-এর কোনো ভিডিও চ্যানেলে দেবো না, বা সেকেন্ড সেমিস্টারের কোনো টপিকের উপর ভিডিও দেবো না। প্রথম সেমিস্টারের যে অংশগুলো রয়েছে সেগুলোকে নিয়ে এগোনোর চেষ্টা করব। কীভাবে? কিছুটা করে কনসেপ্ট বোঝানো, সেই কনসেপ্টের উপর কিছু এমসিকিউ আমি তোমাদেরকে এমসিকিউ সলভ করে করে দেখিয়ে দেবো। অর্থাৎ কিরম করে আমরা উত্তর কোনটা সেটা বোঝার চেষ্টা করি, উত্তরের নিচে দাগ দিয়ে দেওয়া নয়। উত্তরের নিচে দাগ দিয়ে দিতে যদি হতে চাও তাহলে তো আমি অত কষ্ট করতে যাবো কেন, বইয়ের পাতার ছবি তুলে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে উত্তরগুলো দাগ দিয়ে চ্যানেলে কমিউনিটিতে আপলোড করে দেবো, সবাই শুনে দেখে নেবে, সেটা নয়। আমি এই উত্তরটা কেন হলো এই কারণটা ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাবো। সেটা বুঝলে তোমরা বুঝতে পারবে যে বাকি 3টে উত্তরও কেন হয়নি 4টের মধ্যে। এবং তোমরা যখন নিজেরা এমসিকিউ প্র্যাকটিস করবে, তোমরা তখন কোন অ্যাপ্রোচে এগোলে এমসিকিউ ভুল কম হবে, কত বেশি নম্বর আমরা এই 35-এ তুলতে পারবো। কারণ প্র্যাকটিক্যালি যদি আমার সব কিছু ঠিক থাকে এই 35-এ কিন্তু 35-এ উঠতে পারে। আবার ভুল হলে তো যতক্ষণ ইচ্ছা ভুল হতে পারে, যদিও বোর্ড যেহেতু নেগেটিভ মার্কিং থাকবে না, সেহেতু একটু মানে বেড়ে খেলা যাবে আর কি, ফ্রন্ট ফুটে একটু খেলা যাবে, একটু নিশ্চিত হয়ে করা যাবে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার, যে কনসেপ্ট বুঝতে হবে, ডিটেলসে বইটার সিলেবাসটা পড়তে হবে, কারণ এমসিকিউ সাজেশন করা যাবে না। কিন্তু সুবিধা কি, সংজ্ঞা, সূত্র, প্রমাণ এসব রেডি করার কোনো ব্যাপার রইল না। এবং ফাইনালি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের যেটা এখন প্রথম লক্ষ্য ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর, তার দিকে আমরা এগোতে পারবো। আবার যখন সেমিস্টার 2 আসবে আমি তার আগে আবার ভিডিও করে সেমিস্টার 2 এর জন্য অ্যাপ্রোচ কী হবে সেটা বলে দেবো। আশা করছি এই ভিডিওটা তোমরা দেখার পরে ক্লাস 11-এর এই পরিবর্তিত সিলেবাসে তোমাদের পড়াশোনা কি হওয়া উচিত, কিরমভাবে হওয়া উচিত সেই সংক্রান্ত তোমাদের একটা ধারণা হবে। যদি মনে হয় এই ভিডিওটা অন্যদেরও উপকারে আসতে পারে, একটু অন্যদেরকে শেয়ার করতে পারো। আর প্রত্যেককে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম। খুব শিগগির ক্লাস 11-এর ভিডিও আসছে। থ্যাংক ইউ এভরিওয়ান।